2020 থেকে শুরু করে এখন 2025 এই যে 5 বছর রানিং টিউশন কেউ এইটা পারেনি। এটা পারেনি বলতে এটার মূল বিষয়টা পারেনি, ইন্টারমিডিয়েট গুলো পারেনি। কেন পারেনি সেটাও আমি বলে দিব। আশা করি তোমরা অনেকেই হয়তো এটা জন্মজন আইডেন্টিফাই করতে পারো, বাট তোমাদের মতো করে পারো। অ্যাকচুয়াল নিয়মটাই জানো এটা কাহিনী। আর অবশ্যই আর একটা বিষয়, তোমরা অনেকেই ফেসবুক থেকে দেখো, তো ভিডিও দেখলে বা একটা রিয়েক্ট বা একটা লাইক বা একটা কমেন্ট তো এক্সপেক্ট করতে পারি। এগুলো তো টাকা পয়সা লাগে না, ঠিক আছে? আর যারা আমাদের ফেসবুক পেজ চিলেকোঠা পাঠশালাকে ফলো করতে পারো এবং ইউটিউব চ্যানেল চিলেকোঠা পাঠশালাকে সাবস্ক্রাইব করতে পারো। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হোপফুলি সকলেই ভালো আছে। অনেকেই সাজেস্ট করছে যে ভাই আপনি তো ফিজিক্স নিয়ে টিক্স দিলেন, এখন কেমিস্ট্রি নিয়ে কোনো কিছু বলেন বা হায়ার ম্যাথ নিয়ে কোনো কিছু বলেন। তো আজকে আমি কেমিস্ট্রি 4 মিলিয়ন টপিক্স নিয়ে আলোচনা করবো এবং এই টপিক্সটা এমনভাবে আমি পড়িয়ে দিব বা এমনভাবে বুঝিয়ে দিব, আমি বিশ্বাস করি এই ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, এসএসসি এন্ড এইচএসসি যার বিজারণে আর কখনো ভুল হবে না, যার বিজারণে আর কখনোই ভুল হবে না তোমাদের, এতটুকু আমি বিশ্বাস করি। কারণ যার বিজারণ নিয়ে আমি যখন যার বিজারণ প্রথম শিখছিলাম তখন খুব মজার একটা কাহিনী ছিল। সো এই কাহিনী বলে আমি এখানে দীর্ঘায়িত করবো না। তো অল ক্রেডিট গোস টু অঞ্জন স্যার। অঞ্জন রয় স্যারের কাছ থেকে আমি যখন যার বিজারণ শিখছিলাম, ওই যে ক্লাস 9 আমি যার বিজারণ শিখছি, সেটা আর আমার ইন্টারমিডিয়েট বা এডমিশন টাইমে এসে আর নতুন করে আমাকে যার বিজারণ শিখতে হয়নি। তো আমি ওইভাবেই বোঝানোর চেষ্টা করবো আমি যেভাবে শিখছি, এবং এই যার বিজারণ ক্লাসটা দেখলে তোমাদের এসএসসি এন্ড এইচএসসি বোথ কভার হবে। আর এইচএসসি যার বিজারণ এসএসসি যার বিজারণ থেকে সহজ ভাই, এতটুকু তোমরা বিশ্বাস করতে পারো যে এইচএসসি এর যার বিজারণ এসএসসি যার বিজারণ থেকে সহজ। তো অনেকেই এইচএসসি তে উঠে গেছি বা অনেকেই এসএসসি তে আসি, যার বিজারণ টপিকস আছে। সো আমরা যার বিজারণ অনেকেই বুঝতে পারি না বা যার বিজারণ বুঝি না, অনেকে বলে মাথার উপর দিয়ে যায়। তো এইচএসসি তে যাদেরকেই পড়াই যে স্যার যার বিজারণ বুঝি না, কোনো মতে এসএসসি পাস করে আসছি, দ্যাটস ইট। ওকে, এইচএসসি তে যদিও যার বিজারণের ব্যাখ্যা আসে না, আসে যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে যে সমীকরণটা সমাধান হলো। তো এইচএসসি এর ক্ষেত্রে যার বিজারণ এতটাও ইম্পর্টেন্ট না, বাট এসএসসি এর ক্ষেত্রে তো আসে। মিনিমাম 4 মার্কসের প্রশ্ন আসে আর 7 মার্কসের প্রশ্ন আসে। একটা বিক্রিয়া দিয়ে বলে নিচে কোন বিক্রিয়া যার বিজারণ করছে। তো এখানে আমি একটু ট্রিক্সের সাহায্যে তোমাদের ব্যাখ্যা করার চেষ্টা করবো। আর আবারও বলে দিচ্ছি, যদি ভিডিওটা সত্যি মনে হয় যে তোমাদের জন্য উপকারে, তাহলে তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিতে পারো। তো চলুন শুরু করি। তো যার বিজারণ হইল ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সংঘটিত বিক্রিয়া। প্রথম কথা, আমি যে পদ্ধতিতে শিখাইব সেটা হলো যে আধুনিক পদ্ধতিতে যার বিজারণ, ঠিক আছে? আধুনিক মানে ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে যার বিজারণ। যার বিজারণে কিন্তু আমরা জানি যে সনাতনী পদ্ধতি আছে, আমি ওই সনাতনী পদ্ধতিটা শিখাবো না, আমরা শিখাবো আধুনিক পদ্ধতি নিয়ে আলোচনা করবো। ওকে, তো আমি এখানে বোর্ডের মধ্যে 4টা কথা লিখবো, আশা করবো তোমরাও এই 4টা কথা লিখে ফেলবা। তো প্রথম কথা হলো যে জারণ। আমি এইভাবে মনে রাখতাম বা আমার স্যার আমাকে এইভাবেই শিখাইছেন, জারণ মানেই সারণ, জারণ মানেই সারণ। আমাকে তো বুঝতে হবে কাকে জারণ বলে কাকে বিজারণ বলে। তাহলে জারণ মানেই সারণ। সারণ মানে কি? ত্যাগ করা, ছেড়ে দেওয়া। তাহলে এখানে কি ত্যাগ করবে? এখানে ত্যাগ করবে হলো ইলেকট্রন, ইলেকট্রন ত্যাগ। তাহলে জারণের ডেফিনেশনটা কি দিতে পারি? যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রনের ত্যাগ ঘটে তাকে বলা হয় জারণ। যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রনের ত্যাগ ঘটে তাকে বলা হয় জারণ। তারপরে বিজারণ। তাহলে জারণের বিপরীত রাশি হলো বিজারণ, ঠিক আছে? তাহলে জারণকে বলতে পারি যে বিজারণ। এটাকে আমি এইভাবে মনে রাখি বা এইভাবে আমি সবাইকে বলি, বিজারণ মানে হলো বিপরীত জারণ, বিপরীত জারণ। বিজারণ মানে আমি মনে করি বিপরীত জারণ। তার মানে জারণ মানে যদি ইলেকট্রন সারণ হয়, তাহলে বিজারণ মানে কি হবে? ইলেকট্রন গ্রহণ। তার মানে বিজারণ মানে হলো ইলেকট্রন গ্রহণ। তার মানে এখান থেকে আমরা বিজারণের একটা সংজ্ঞা দিতে পারি, যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ ঘটে তাকে বলা হয় বিজারণ। ওকে, এই দুইটা কথা দ্বারা আমরা জারণ এবং বিজারণের ডেফিনেশনটা পাইলাম। ওকে, তাইলে আমরা দুইটা কথা গেল। এখন 3 এবং 4 নং কথা দ্বারা আমরা ফিল করতে পারবো কোন মৌলের বা কোন যৌগের জারণ ঘটছে। ওকে, তাহলে আমাদের আসো 3 নং। 3 আমি বলবো জারণ মান বাড়লে হয় জারণ, জারণ মান বাড়লে জারণ, জারণ মান বাড়লে জারণ। আর 4 হলো জারণ মান কমলে বিজারণ, কমলে বিজারণ। এই 3 এবং 4টাই হলো ইম্পর্টেন্ট। এটাকে টুইস্টার দিয়ে দিতে পারো। জারণ আইডেন্টিফাই করা হয় এই 3 এবং 4 দ্বারা। তো আমি বলছি কি, জারণ মান বাড়লে হয় জারণ এবং জারণ মান কমলে হয় বিজারণ। জারণ মান বা জারণের সংখ্যা কি সেটা আলাদা কেস। আমি মনে করি যে তোমরা জারণ সংখ্যা কোনো একটা যৌগের মধ্যে কোনো একটা মৌলের জারণ সংখ্যা আইডেন্টিফাই করতে পারো। না হইলেও তোমরা দেখবা ক্লাস 9 10 এর পঞ্চম অধ্যায়ের মধ্যে আছে, একটা পেজের মধ্যে আছে। আমার কাছে বই নেই বা আমি ক্লাস 9 10 ইউজুয়ালি পড়াই না, আমি ইন্টারমিডিয়েট পড়ি। সো যদিও তোমরা যদি না পাও কিভাবে জারণ সংখ্যা বের করতে হয়, কিভাবে বিজারণ সংখ্যা বের করতে হয়, তো এটা পরবর্তীতে কমেন্ট করতে পারো। তো আমি ধরে নিচ্ছি তোমরা জারণ মান বের করতে পারো কোনো একটা যৌগের। তাহলে জারণ মান বাড়লে হয় জারণ এবং জারণ মান কমলে হয় বিজারণ। কথাটার অর্থ হচ্ছে বিক্রিয়কে একটা মৌলের জারণ মান থাকবে এবং উৎপাদে গিয়ে আরেক মানে যৌগের জারণ মান বের করবা। এখন যদি বিক্রিয়ক থেকে উৎপাদে জারণ মানটা বৃদ্ধি পায় তাহলে ধরে নিবা জারণ করছে, আর যদি হ্রাস পায় তাহলে ধরে নিবা বিজারণ করছে। তাইলে এই 4টা কথা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে যে কোনো যৌগের তুমি জারণ বিজারণ বা যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া তুমি জারণ বিজারণ বের করতে পারবা। তো আরেকটা জিনিস মাথায় রাখবা, কোনো একটা আমাদের যে সচরাচর যে কেস হয়, ওরা একটা বিক্রিয়া দিয়ে দিল, এই বিক্রিয়া সামহাও আমরা জারণ আইডেন্টিফাই করতে পারলাম বা সামহাও আমরা বিজারণ আইডেন্টিফাই করতে পারলাম, তাহলে মনে হইতে পারে ওই বিক্রিয়ায় শুধুমাত্র হয়তো বা জারণ করছে আর শুধুমাত্র হয়তো বা বিজারণ করছে। অ্যাকচুয়ালি না স্যার, কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় শুধুমাত্র জারণ বা শুধুমাত্র বিজারণ ঘটে না,
যদি কোনো একটা জায়গায় জারণ থাকে তাহলে ওই জায়গায় মাস্ট বি বিজারণও বিদ্যমান। আশা করি এতটুকু আমি বুঝাইতে পারছি। তো চলুন আমাদের এই চারটা কথার সাথে আমরা পরিচিত হয়েছি, এই চারটা ট্রিক্সের সাথে আমরা পরিচিত হয়েছি। চাইলে এখন আমি জাস্ট দুইটা বিক্রিয়া দেখাবো। একটা বিক্রিয়া খুব সহজ বা খুব প্রাইমারি বিক্রিয়া, আর একটা বিক্রিয়া একটু ক্রিটিক্যাল, মানে একটু থিঙ্কিং করার মতো ওই বিক্রিয়া। ওই দুইটা বিক্রিয়া যেহেতু আমরা ভালো করে বুঝে ফেলি বা তোমরা যদি ভালো করে আয়ত্ত করে ফেলো, আমি বিশ্বাস করি দুনিয়ার কোনো জানো জানে তোমরা আটকাবা না, ব্যাখ্যামূলক জানো জানে কোনো জানো জানে আটকাবা না। তারপরেও যদি তোমরা আটকিয়ে যাও আমাকে বলবা, ঠিক আছে? যেগুলো ব্যাখ্যা। আবার আয়ন ইলেকট্রন পদ্ধতির ভাই জিনিসটা অন্য। যদি এইচএসসির কারো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কিভাবে সমীকরণ সমাধান করতে সমস্যা হয়ে থাকে, অবভিয়াসলি তোমরা কমেন্ট করবা। আমি এইভাবে ট্রিক্স আমি বলে দিব কিভাবে একটা রাসায়নিক বিক্রিয়ার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো আমি এখানে আলোচনা করবো ব্যাখ্যামূলক, যেমন ক্লাস 9-10 এর বা ওই রিলেটেড জানবে। তো হোপফুলি আমাদের এই চারটা তোলা হয়েছে। তাহলে চলুন এখন আমরা বিক্রিয়ার রেফারেন্সে দেখবো এই চারটা কথা কিভাবে আমরা অ্যাপ্লাই করি। যেহেতু আমার বোর্ড ছোট, তাহলে আমি এই জিনিসপত্রগুলো আমি মুছে ফেলছি, ঠিক আছে? তো তো দেখো, প্রথমে আমি বলছিলাম আমরা দুইটা বিক্রিয়া দেখবো, একটা তাবে বেসিক, একটা তাবে প্রো লেভেল। এইটা আমাদের বেসিক, ক্লাস 9-10 আমরা এইটা দিয়ে মোটামুটি আমরা জানটা বুঝি। তো দেখো এখানে কি দেখছে, জিঙ্ক প্লাস কপার সালফেট থেকে উৎপন্ন হয়েছে কি আমাদের জিঙ্ক সালফেট প্লাস কপার। তো প্রথম কাজ হইলো জারণ বিজারণ আইডেন্টিফাই করার প্রথম কাজ হলো ওই যে বলছিলাম 3 এবং 4 নং স্টেপ। জারণ মান বাড়লে হয় জারণ, জারণ মান কমলে হয় বিজারণ। এই যে 3 এবং 4 নং স্টেপ, এই স্টেপ অনুযায়ী প্রত্যেকটা আমি জারণ মান বসিয়ে দিব, প্রত্যেকটা জারণ মান বসিয়ে দিব, বিক্রিয়ক ইনক্লুডিং উৎপাদ। ওকে, তাহলে আমি ফার্স্ট অফ অল এখানে জিঙ্ক, জিঙ্ক কি আছে আমাদের সিঙ্গেল আছে। তো মাথায় রাখবা মুক্ত মৌল বা যৌগের, ঠিক আছে, বা মুক্ত পরমাণুর জারণ মান হয় 0। তার মানে জিঙ্ক যেহেতু সিঙ্গেল আছে তাহলে জিঙ্কের জারণ মান কত হবে, জিঙ্কের জারণ মান হবে বাই 0। সিমিলারলি কপারের জারণ মান, উৎপাদে কপার কি আছে সিঙ্গেল আছে, তাহলে কপারের জারণ মান কত আমাদের 0। ফাইন। এখন দেখো সালফেট এবং কপার, এই যে সম্পূর্ণ যৌগটা কি, এই যে সম্পূর্ণ যৌগটা হইল আমাদের কি নিরপেক্ষ একটা যৌগ, নিরপেক্ষ একটা যৌগ। ওকে ফাইন, এই নিরপেক্ষ যৌগের কিন্তু মোট আধান 0। আচ্ছা, এখন আমাদের এখানে কপার এবং সালফেটের জারণ মানটা বসাবো। সালফেট কি একটা যৌগমূলক ভাই, তো যৌগমূলকের জারণ মান হয় মানে সালফেটের জারণ মান আমরা জানি কত -2 বা 2 হোয়াট এভার। তাহলে আমি সালফেটের জারণ মান বসাইলাম 2 যেহেতু এইটা নিরপেক্ষ একটা মৌল তার মানে এটার মোট আধান হবে 0, এজন্য কপারের হবে +2। ফাইন, তাহলে কপারের জারণ মান পাইলাম +2, সালফেটের -2, 2 এটা মুখস্থ, সালফেটেরটা মুখস্থ। ওকে, দেন এগেইন 2 জিঙ্কের হবে +2। তার মানে এখানে আমাদের প্রত্যেকটা কিন্তু জারণ মান বসানো শেষ। আমার কেস কিন্তু আজকে জারণ মান বোঝানো না, আমার কেস হইল জারণ বিজারণ বোঝানো। যদি কারো জারণ মান আইডেন্টিফাই করতে সমস্যা হয় অবভিয়াসলি কমেন্ট করতে পারো। আর আবারও বলে দিচ্ছি, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবভিয়াসলি নিজের টাইমলাইনে শেয়ার করে একটা টান লিখবা, এতটুকু কৃতজ্ঞ থাকতেই পারো। আর অবশ্যই আরো একটা বিষয়, তোমরা অনেকেই ফেসবুক থেকে দেখো, তো ভিডিও দেখলে বা একটা রিয়েক্ট বা একটা লাইক বা একটা কমেন্ট তো এক্সপেক্ট করতেই পারি, এগুলো তো টাকা পয়সা লাগে না, ঠিক আছে? আর যারা আমাদের পেজ, ফেসবুক পেজ চিলেকোঠা পাঠশালাকে ফলো করতে পারো এবং ইউটিউব চ্যানেল চিলেকোঠা পাঠশালাকে সাবস্ক্রাইব করতে পারো। ওকে, তাই আমরা এটাতে ফিরে আসি। তাহলে আমার কি জারণ মান বসানো শেষ। ফাইন, তাইলে দেখো জিঙ্কের জারণ মান বিক্রিয়কে কি 0, উৎপাদে কত +2। তাহলে 0 থেকে +2 হয়েছে, জারণ মান বাড়ছে না কমছে ভাই? জারণ মান কি হয়েছে, বাড়ছে। আর আমি কি বলছিলাম, জারণ মান বাড়লে কি হয়, জারণ ঘটে। তাইলে এইখানে জিঙ্কের কি ঘটবে ভাই, জিঙ্কের আমাদের জারণ ঘটবে। তাইলে জিঙ্কের ঘটলো আমাদের জারণ। ফাইন, এসে এখন আমরা বিজারণটা দেখবো। কপারের বিক্রিয়কের জারণ মান কত ছিল ভাই, +2, উৎপাদে কত হয়েছে 0 হয়েছে। জারণ মান বাড়ছে না কমছে, জারণ মান কমছে। তো জারণ মান কমলে কি হয়, জারণ মান কমলে আমরা শিখছিলাম বিজারণ। তার মানে কপারে করছে কি বিজারণ। ওকে, কপারে করছে বিজারণ। তারপরে দেখো সালফেট বিক্রিয়কে কত ছিল -2, উৎপাদে কত -2। তার জারণ মানে কি হয়েছে, কোনো চেঞ্জ হয়নি, নো চেঞ্জ। তাহলে যাদের জারণ মান চেঞ্জ হবে না তারা হলো দর্শক আয়ন। তার মানে আমাদের কার জারণ করছে, এখানে জিঙ্কের জারণ করছে, কপারের জারণ করছে, আর সালফেটের কোনো চেঞ্জ ঘটে নাই, তার মানে সেটা হলো দর্শক আয়ন। এখন চলো আমাদের শুধু তো জারণ বিজারণ বিক্রিয়া যখন আমরা শিখি তখন তো শুধুমাত্র জারণ বিজারণ কার জারণ করছে কার বিজারণ করছে এটা আইডেন্টিফাই করছে, অর্ধ বিক্রিয়া তো লিখতে হবে। চলো আমরা অর্ধ বিক্রিয়াটাও শিখে ফেলি, একসাথে সবকিছু শিখতে ফেলি। ওকে, তাইলে চলো আমাদের জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া বলতে যে অংশে জারণ করছে সেটার বিক্রিয়াটাই দেখাবা, এটা কি বলা হয় অ্যাকচুয়ালি জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে জারণ দেখো জিঙ্ক বিক্রিয়ক এবং উৎপাদ এই দুটার অবস্থা আগে লিখো, একটু গ্যাপ রেখে লিখো। জিঙ্ক 2+2, বিক্রিয়কে শুধু জিঙ্ক ছিল মানে জিঙ্ক 0 ছিল, আমি 0 লিখলাম, না লিখলেও চলবে। বিক্রিয়কে জিঙ্ক 0 ছিল, উৎপাদে হয়েছে কত জিঙ্ক 2+। ওকে, 0 এবং 2+, এদের মধ্যে সংখ্যার ডিফারেন্স কত, সংখ্যার ডিফারেন্স হলো আমাদের 2। ওকে, তাহলে জার্মানে কি বলছিলাম, জার্মানে বলছিলাম কি ভাই ইলেকট্রন ত্যাগ মানে সারণ, ইলেকট্রন মাইনাস হবে। তাহলে যেহেতু তাদের সংখ্যার ডিফারেন্স 2, তাহলে কয়টা ইলেকট্রন মাইনাস হয়েছে, 2টা ইলেকট্রন মাইনাস হয়েছে। এই হলো এই বিক্রিয়ার জারণ অর্ধ বিক্রিয়া। তখন আসো বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। ফাইন ভাই, সেম
বিক্রিয়ক এবং উৎপাদটা লিখে ফেলো। কপার 2+ ছিল, একটু গ্যাপ রেখে কপার 0 লিখে ফেলো। আচ্ছা 0 না লিখলেও চলে। তাহলে এইখানে মানে সংখ্যার ডিফারেন্স কত? এখানে সংখ্যার ডিফারেন্স হলো 2। বিজন মানে কি? গ্রহণ। গ্রহণ মানে কি? প্লাস দিবা, তারপরে দুটো ইলেকট্রন। তার মানে এই বিক্রিয়া জারণোর্ধ বিক্রিয়া কি হবে, বিজনোর্ধ বিক্রিয়া কি হবে, আশা করি বুঝতে পারছি। যদি এইটা বুঝে থাকি তাহলে অবশ্যই কমেন্টে বলবা ক্লিয়ার। ওকে, 1 নং বিক্রিয়াটা বুঝলাম। এখন চলো আমরা প্রো লেভেলের একটা বিক্রিয়া দেখো। ওইটা দেখতে পারলে বা ওইটা যদি আমরা বুঝে যাই তাহলে আমি মনে করি যে আমার এই যে ক্লাসটুকু সার্থক হয়েছে। তোমরাও কমেন্টে জানাবা যে বুঝছো কি না, বুঝছো কি না কমেন্টে জানাবা। তাহলে চলো আমরা প্রো লেভেলের বিক্রিয়াটা দেখে ফেলি। তো আমাদের আজকের ক্লাসের বা ক্লাসের সার্থকতা হবে এই বিক্রিয়াটা যদি আমরা পারি। ওকে, তো এই বিক্রিয়াটাকে আমি কেন প্রো লেভেলের বলছি? এই বিক্রিয়াটা যারা জার্মিজন পারি না বা যারা জার্মিজন মোটামুটি পারি তাদের 90 থেকে 95% এই বিক্রিয়া জার্মিজন আইডেন্টিফাই করতে ভুল করবে। এবং আমি এখন পর্যন্ত প্রায় মেবি অফলাইনে আমার 30+ স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতা হয়েছে। অফলাইনে জাস্ট প্রাইভেট হোম টিউশন 30+ পড়াইছি। ওই 2020 থেকে আমি পড়াচ্ছি। তো এই 2020 থেকে শুরু করে এখন 2025 এই যে 5 বছর রানিং টিউশন কেউ এইটা পারে না। এইটা পারে নাই বলতে এটার মূল বিষয়টা পারেনি, ইন্টারমিডিয়েট গুলো পারে। কেন পারে নাই সেটাও আমি বলে দিব। আশা করি তোমরা অনেকেই হয়তো এটার জার্মিনেশন আইডেন্টিফাই করতে পারো, বাট তোমাদের মতো করে পারো। অ্যাকচুয়াল নিয়মটাই জানো, এটার কাহিনী কি। তো আগে আমি এইটাকে জারণ মানটা বসিয়ে দিই। হ্যাঁ, তাই দেখো প্রথমেই এখানে ক্লোরিন। ক্লোরিন কি? এখানে হলো মুক্ত পরমাণু বা মুক্ত যৌগ হিসেবে আছে, তার মানে এটা হলো 0 বসাইল। এখন হইলো এইখানে এবং এইখানে আমি জারণ মানটা বসাবো। ওকে, আমরা জার্মিনেশনের যদি চার্ট দেখি, চার্টের মধ্যে ক্লোরিনের জারণ মান হলো -1, ক্লোরিনের জার্মান কি? ক্লোরিনের জার্মান হইল -1 এবং জারণ মানগুলো হয় মৌলের, নট যৌগের। জারণ মানগুলো হয় কি? সে মৌলের। এখানে ক্লোরিন আছে কয়টা? 2টা। ক্লোরিনের জার্মান কত? -1। ক্লোরিনের জার্মান কত? -1। তাহলে এইখানে যে জার্মানটা হবে -1। ওকে, এখন ক্লোরিন কয়টা আছে ভাই? ক্লোরিন আছে 2টা, এর জন্য হবে -1 × 2। কারণ আগেই বলছি যে জারণ মানগুলো হয় মৌলের, জারণ মানগুলো হয় মৌলের। ক্লোরিন মৌল হিসেবে হিসাব করলে ক্লোরিনের জার্মান কত? -1। এখন আছে কয়টা? 2টা, এর জন্য আমি দিচ্ছি × 2। তার মানে এখানে আলটিমেটলি জার্মান হলো -2। তাহলে এটা যেহেতু নিরপেক্ষ একটা মৌল বা যৌগ, তার জন্য এখানে আয়রনের জার্মান হবে +2। সেম রিজন -1 × 3, এখানে আয়রনের জার্মান হবে +3। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় ক্লোরিনের এখানে জার্মান কত, ম্যাক্সিমামে আনসার দিছে -2। এখানে যদি প্রশ্ন করা হয় ক্লোরিনের জার্মান কত, ম্যাক্সিমামে আনসার দিছে -3। অ্যাকচুয়ালি দিস ইজ রং আনসার। এখানে ক্লোরিনের জার্মান -1, এখানে ক্লোরিনের জার্মান -1। কারণ আগে বলছি জার্মানগুলো হয় কিসের? জার্মান হয় আমাদের মৌলের। তার মানে এইখানে -2টা কি জন্য হইছে? -2 হইছে ক্লোরিন 2টা দেখায়, এখানে -3 হইছে, মানে টোটাল -3 হইছে ক্লোরিন 3টা দেখায়, বাট ক্লোরিনের জার্মান তো -1। আশা করি এই যে বারবার একটা কথা রিপিট করার উদ্দেশ্যই হইলো অনেকের বেসিক দুর্বলতা আছে তাদেরকে বোঝানোর জন্য। যারা প্রো লেভেল তারা একবারেই বুঝে গেছে। এর জন্য আর কি আমি একটু বিশ্লেষণ করে বুঝাচ্ছি, কারণ এই ভিডিওটা তো সবাই যে প্রো এমনটা তো না, কিছু আমার মতো তো বাজে স্টুডেন্ট আছে। ওকে, আচ্ছা তাহলে আমি বুঝতে পারছি এখানে ক্লোরিনের জার্মান -1, এখানে ক্লোরিনের জার্মান -1, বাট এখানে ক্লোরিনের জার্মান হলো 0। ওকে, এখন যদি এই বিক্রিয়া আমি বলি যে কার জার্মান করছে কার বিজার্ন করছে, যারা একটু প্রো লেভেল আছো বা মিড লেভেল আছো তারা কিন্তু টুসটাস করে বলে দিতে পারবে, বাট যারা আমার মতো উইক তাদের বলতে একটু দ্বিধাবোধ হবে। তো চলুন আগে আমরা দেখি কার জারণ করছে কার বিজারণ করছে। জারণটা স্পষ্ট, জারণ কার করছে দেখতেই বোঝা যাচ্ছে। আয়রনে এখানে ছিল কত? +2, এখানে কত? +3। তার মানে আয়রনের জারণ বাড়ছে না কমছে? অবভিয়াসলি বাড়ছে। তার মানে এখানে জারণ কার করছে? ইজিলি ভাইয়া এখানে জারণ করছে আমাদের আয়রনের। তার মানে আয়রনের করছে কি? জারণ। শেষ। ওকে, তাহলে জারণ শেষ। কারণ আমি একটা বলছিলাম একটা বিক্রিয়া যদি জারণ থাকে তাহলে ওইখানের মধ্যে মাস্ট বি বিজারণ আছে। তাহলে বিজারণ কার হবে সেটা হলো আমাদের দেখার বিষয়। ওকে, এখন এই ক্লোরিনের বিজারণ হবে নাকি এই ক্লোরিনের বিজারণ হবে, আমরা পড়ে যাই কনফিউশন। এখন দেখো এইখানে ক্লোরিনের জার্মান -1, এখানে ক্লোরিনের জার্মান -1, তার মানে এই দুইটা ক্লোরিনের মধ্যে কোনো ইলেকট্রন আদান প্রদান ঘটে নাই। বাট এইখানে ক্লোরিনের জার্মান হতো 0, এখানে ক্লোরিনের জার্মান হতো -1। তার মানে 0 থেকে -1 হইছে, জার্মান বাড়ছে না কমছে? জার্মান কমছে। তার মানে আমাদের বিজারণ করছে এইটা। এখন বলি ম্যাক্সিমামে কি ভুল হয়? ম্যাক্সিমামে বলা যায় এখানে ক্লোরিনের জার্মান -2, এখানে ক্লোরিনের জার্মান -3, দ্যাটস হোয়াই এইখান থেকে এখানে নিয়ে দেয় শেষ। কারণ -2 থেকে -3 হইছে, কারণ এখানে কমছে, এর জন্য এটা বিজারণ করছে। অ্যাকচুয়ালি রং, কারণ এখানে ক্লোরিনের জার্মান -1, এখানে ক্লোরিনের জার্মান -1, বাট এখানে ক্লোরিনের জার্মান 0, এখানে -1, 0 থেকে -1 হইছে, জার্মান কমছে, এর জন্য করছে বিজারণ। তো হোপফুলি এই প্রো লেভেলে যাওয়ার রিজাল্টটা বুঝতে পারছি। যদি এটা বুঝতে পারি এখানেই আমার এই ভিডিওর সার্থকতা। তো চলুন এখন এটা জারণ থেকে বিজারণ থেকে লিখে ফেলি এবং ক্লাসের সমাপ্তি দিয়ে দিই। জারণ অর্ধ বিক্রিয়া। তো জারণ থেকে কি লিখিব? ফার্স্ট অফ অল বিক্রিয়ক +2, দেন হলো উৎপাদ +3। এখন হইল এখানে সংখ্যার কয়টা পরিবর্তন হচ্ছে? সংখ্যার পরিবর্তন হইল 1। তার মানে জার্মানি তো সারণ, তার মানে একটা ইলেকট্রন ছাড়ছে। বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, ফাইন। বিজারণ অর্ধ বিক্রিয়াতে কি হবে? গ্রহণ হবে। ছিল 0 লিখলে হয় না লিখলে হয়, হইছে কত? -1। ছিল 0 হইছে -1।
তাহলে ইলেকট্রন মানে সংখ্যা কত পার্থক্য 1 পার্থক্য, তার মানে একটা ইলেকট্রন গ্রহণ করছে। এখন নরমালি ক্লোরিন তো আর এইভাবে থাকে না, ক্লোরিন থাকে আমাদের দ্বিপারমাণবিক, এজন্য এখানে 2 দিয়ে দিলাম, এখানে 2 দিলাম, এখানে 2 দিয়ে দিলাম। হোপফুলি আমাদের জার্ম ওভারঅল এটা বুঝতে পারছি। তো যদি ভিডিওটা আসলে উপকারে আসে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং ভিডিওটা কিরকম হয়েছে আশা করি ভিডিওটা একটা রিভিউ দিবা, কমেন্টের মধ্যে একটা রিভিউ দিবা, আর আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এন্ড ফলো করবা। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, এবং নেক্সট কি বিষয়ে ভিডিও চাও অবভিয়াসলি কমেন্ট করতে পারো। টাটা।